কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। এবার ধরো দুটো দেশের মধ্যে খুব যুদ্ধ বেড়েছে, যুদ্ধ কি যুদ্ধ, অনেক দিন যুদ্ধ করতে করতে যখন দুপক্ষই ক্লান্ত হয়ে পড়লো তখন তারা ভাবলো যে না, আর যুদ্ধ করা যাচ্ছে না, অনেক সৈন্য ক্ষয় হয়েছে, অনেক অর্থ ক্ষয় হয়েছে, এবার আমরা সন্ধি করে নেব, অর্থাৎ ট্রিটি সাইন হবে। তাহলে সন্ধি কথাটার মানে কি? সন্ধি কথাটার মানে হচ্ছে মিলন। কাদের মধ্যে মিলন? মিলনটা হচ্ছে বর্ণে বর্ণে মিলন। তাহলে পাশাপাশি থাকা দুটো বর্ণ যখন মিলিত হয়ে আর একটা বর্ণ তৈরি করবে তখন সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি মিলন। এবার এই যে আমাদের সংস্কৃত সন্ধি রয়েছে, কারণ সংস্কৃত ব্যাকরণ থেকেই তো বাংলা ব্যাকরণটা এসেছে, এই সংস্কৃত সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। স্বরসন্ধি, যেখানে একটা স্বরধ্বনির সঙ্গে একটা স্বরধ্বনির মিলন ঘটবে। ব্যঞ্জন সন্ধি, যেখানে একটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা আরেকটা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। আর রইল পড়ে বিসর্গ সন্ধি, যেখানে একটা বিসর্গের সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। তাহলে সব জায়গাতেই ধ্বনিতে ধ্বনিতে মিলন হচ্ছে বা বর্ণে বর্ণে মিলন হচ্ছে, শব্দে শব্দে মিলন কিন্তু হচ্ছে না। কারণ যে দুটো ধ্বনির মধ্যে মিলন হচ্ছে সেইটুকু ছাড়া শব্দের বাকি পোর্শনটুকু কিন্তু কোনো চেঞ্জ হয় না। বিসর্গ সন্ধি সূত্রে যাবার আগে আমরা দেখে নেব যে বিসর্গকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে র জাত বিসর্গ, অর্থাৎ যেখানে শব্দের শেষে থাকা রটা উঠে গিয়ে তার জায়গায় বিসর্গ চলে আসে। নির থেকে নি, প্রাতর থেকে প্রাতঃ, এগুলোকে র জাত বিসর্গ। আর স্বজাত বিসর্গ শব্দের শেষে থাকা শটাকে যখন একটা বিসর্গ রিপ্লেস করে তখন আমরা তাকে বলি স্বজাত বিসর্গ। সরস থেকে সর, শিরস থেকে শির, এরকম। প্রথম সূত্র কি বলা হচ্ছে? অবিসর্গ আগে থাকবে, পরে একটা অ থাকবে, বিসর্গটা ও হয়ে যাবে। কেমন? দেখো, তত, এখানে অবিসর্গ আর পরে একটা অ, ততোধিক। এই ওকারটা যোগ হবে কার সঙ্গে? ঠিক আগে যে ব্যঞ্জনটা আছে তার সঙ্গে যোগ হয়েছে। একই রকম ভাবে মনোভিলাস, ওকার আছে মানে আমি এখানটা দিয়ে ভাঙবো, অভিলাষ তো পেয়ে যাচ্ছি, আগে মনো, বিসর্গ যেন বাদ না যায়, কারণ বিসর্গ আছে বলেই তো ওটা তৈরি হলো। 2 নম্বর সূত্র অবিসর্গ, এটা আবার রজাত। তারপরে যদি স্বরধ্বনি থাকে তাহলে যে রটাকে উঠিয়ে দিয়ে বিসর্গ এসেছিল, বিসর্গটাকে উঠিয়ে দিয়ে রটা আবার ওর জায়গায় চলে আসবে, ওটা এখান থেকে, এরকম ব্যাপার। প্রাতঃ যোগ আস, প্রাতঃ মানে প্রাতর, তাহলে প্রাতঃ যোগ আস তৈরি হয়ে যাচ্ছে প্রাতরাস। তেমন এই যে রটা যোগ হচ্ছে পরবর্তী স্বরধ্বনিটাকে নিয়ে। অন্ত যোগ ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, এখানেও র চলে এসছে। এবার 3 নম্বরে কি বলা হচ্ছে? রস্বই বিসর্গ বা রস্বই বিসর্গর পর যদি স্বরধ্বনি থাকে সেক্ষেত্রেও কিন্তু বিসর্গটা রতে পরিণত হবে। যেমন দু যোগ অবস্থা, দুরাবস্থা, এইটাকে আমি একটু স্টার বসালাম। আমরা খুব বলে থাকি দুরাবস্থা, সেটা কিন্তু এবার থেকে আর বলবো না, কারণ অ রয়েছে তো। তাহলে যদি রটা হয় অয়ের সঙ্গেই তো যুক্ত হবে, আ তো নেই, তাহলে আ কোত্থেকে এলো? সেই জন্যই দুরবস্থা। এখানে আ আছে, নি যোগ আকার, তাই নিরাকার। এবার এই যে অবিসর্গ, এটা স্বজাত, আগে আমরা পড়েছিলাম রজাত, এটা স্বজাত। তারপরে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি বা জড় লবহ থাকে তাহলে বিসর্গটা ও হয়ে যাবে। মনোযোগ, এখান থেকে আমরা কি করে ভাঙবো? যোগটা তো পেয়েই যাচ্ছি, আরেকটা ওয়ার্ড তো আমাদের চেনা হয়েই গেছে এতক্ষণে, মনো হয়ে গেল। সরোবর, এই যে অ আর বিসর্গটা তো আমার সরস ছিল,
তাহলে সরোবর হয়ে যাচ্ছে সরোবর, ও যুক্ত হয়ে গেল। এবার বলা হচ্ছে এই একই জিনিস একটু অন্য, রজাত বিসর্গ, অয়ের সঙ্গে রজাত বিসর্গ, পরেরটা কনস্ট্যান্ট থাকছে আগের সূত্রের মতোই, তাহলে রটা চলে আসছে আবার। যখনই রকে উঠিয়ে দিয়ে বিসর্গ আসবে সন্ধির পরে, র তার নিজের জায়গায় আবার ব্যাক করবে, হয় র হয়ে বা রেফ হয়ে। যেমন প্রাতঃ যোগ ভ্রমণ, ভ্রমণ প ফ ব বর্গের তৃতীয়, দেখো প্রাতর ভ্রমণ, রটা রেফ হয়ে গেছে। অন্ত যোগ জামি, এই যে অন্তস্থ জ, এই ক্রাইটেরিয়াটা, তাহলে এখানে অন্ত, র যাতে বিসর্গ ছিল হয়ে গেছে অন্তর্জামী, রটা ব্যাক করেছে আবার রেফ হয়ে। এবার 6 নম্বর সূত্রে যাও, রস্বই বিসর্গ বা রস্বই বিসর্গর পর এই জায়গাটা কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে, তাহলেও এই বিসর্গটা রতে পরিণত হচ্ছে। তাহলে কমন ফ্যাক্টর হচ্ছে যে র কোথায় কোথায় হচ্ছে। নির্জন, যখনই আমরা এই রেফ দিয়ে পেলাম তখনই আমাদের বুঝতে হবে যে একটা র এসেছে। কি করে তাহলে ভাঙবো, জনটা তো আগেই পেয়ে যাচ্ছি, জনটা পেয়ে গেলাম মানেই বাকিটা পড়ে রইল নি। দুর্বার, বারটা পেয়ে যাচ্ছি, বারটা বার করে নিলে বাকি পড়ে থাকছে দূর, মানে দুহ, অয়ের পরে র জাতীয় বিসর্গ। এমন এবারে এখানে কি বলা হচ্ছে, অবিসর্গ বা আবিসর্গের পর যদি ক খ প ফ থাকে তখন বিসর্গটা দন্তেস্ব হবে, কিন্তু ই বিসর্গ বা উ বিসর্গের পর যদি ক খ প ফ থাকে তাহলে এই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে। আমি দুরকমটাই করে দিয়েছি, পুরো যোগ কার, পুরস্কার। এই পরিষ্কার নিয়েও যেমন গন্ডগোল হয়, পুরস্কার নিয়েও খুব গন্ডগোল হয়। গন্ডগোল এবার থেকে আর হবে না, কারণ অবিসর্গের পরেই তো ক রয়েছে, কাজে সেখানে দন্তেশ্বটাই একমাত্র হবে। আর যদি উ বিসর্গের পর প থাকে তাহলে মূর্ধন্যস্ব হবে, যেমন ভ্রাতুষ্পুত্রের ক্ষেত্রে হলো, যেমন আবিষ্কারের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, এবারে দেখো 8 নম্বর সূত্রে কি বলা হচ্ছে, চ ছ মানে তালব্য ধ্বনি, দেখো তোমার জিভটা তালুকে ঠেকাচ্ছে। ট ঠ মানে মূর্ধন্য ধ্বনি, জিভটা সেখানে তোমার মূর্ধাকে, অর্থাৎ আমাদের দাঁতের পেছনে যে শক্ত মতো একটা জায়গা রয়েছে ওটাকে বলা হয় মূর্ধা, জিভটা ওইখানে ঠেকছে। আর ত থ মানে দাঁতের গোড়ায় গিয়ে জিভটা ঠেকছে। তাহলে বিসর্গের পর যদি চ ছ থাকে বিসর্গটা তালব্য স হয়ে যায়, যেহেতু তালব্য ধ্বনি উঠে যাচ্ছে তাই তালব্য স। ট ঠ থাকলে বিসর্গটা মূর্ধন্য স হয়ে যাচ্ছে, কারণ ট ঠটা মূর্ধন্য ধ্বনি। আর ত থ যেহেতু দন্তধ্বনি তাই বিসর্গটা এখানে দন্তস্ব হয়ে যাচ্ছে। এই শব্দগুলো যখন উচ্চারণ করছি তালব্য স, বোঝাই যাচ্ছে যে কোথা থেকে আসছে। যেমন নি যোগ চিহ্ন, নিশ্চিহ্ন, কোন স হবে ভুল হবার চান্সই নেই, কারণ চটা সেটা হচ্ছে তালব্য, তাই তালব্য সই হবে। নিষ্ঠুর, কোন স হবে, ঠটা তো মূর্ধন্য ধ্বনি তাই মূর্ধন্য সই হবে। ইতস্তত, কোন স হবে, মূর্ধন্য স তালব্য স, কনফিউশনের জায়গায় নেই আর, দন্তস্ব হবে কারণ তটা দন্তধ্বনি। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, বিসর্গের পর যদি র থাকে দুটো জিনিস হয়, বিসর্গটা লোপ পেয়ে যায় আর কম্পেনসেশন হিসেবে তার আগে থাকা হ্রস্বস্বরকে ও দীর্ঘস্বর করে দেবে। যেমন চক্ষু যোগ রোগ, দেখো বিসর্গ রয়েছে তারপর র, বিসর্গটা লোপ পেয়ে গেল, কম্পেনসেশন হিসেবে এই যে আগের রস্যুটা দীর্ঘ হয়ে গেছে। এবারে হচ্ছে নেক্সট নীরব, এই যে দীর্ঘইটা এলো কিভাবে,
রবটা তো পেয়ে যাচ্ছি, তাহলে আগেরটা সবসময় দেখবে এই যে নি যখনই আমরা পাবো, আমি ডাবরা ডাবরা করে এখানে লিখেও দিলাম, নি সবসময় একটাই স্পেলিং, নয়রস্যি বিসর্গ। তাহলে এখানে কি হয়েছে, বিসর্গটার লোপ পেয়ে গেছে আর সেটারই কম্পেনসেট করে ওর আগে থাকা রস্বস্বরকে ও দীর্ঘস্বর করে দিয়েছে, রস্বইটা দীর্ঘই হয়ে গেছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সন্ধির চ্যাপ্টার। অনেকটা বড় কিন্তু খুব সোজা একটা চ্যাপ্টার। ঠিক আছে, ভালো করে একবার দেখে নিও।